বন্ধু নাকি কৌশল? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটের নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? ভোট শেষ, রায় হয়ে গেছে। দেশের 2/3 আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ঠিক সেই মুহূর্তেই রাজনীতির বাতাসে ভেসে আসে এক অস্বস্তিকর প্রশ্ন, বিএনপি কি ক্ষমতায় এসে প্রতিশোধ নেবে নাকি প্রতিদ্বন্দ্বীকেই নতুন করে বাঁচিয়ে তুলবে? এই প্রশ্নটা হঠাৎ আসেনি, এসেছে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা থেকে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কণ্ঠে দৃঢ়তা, ভাষায় সংযম। ভোটের আগে আওয়ামী ভোটারদের নিজের কাছে টানতে বিএনপির ছিল অনেক রকম প্রতিশ্রুতি। নির্বাচনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই প্রশ্নে তারেক রহমানের উত্তর ছিল ঠান্ডা, হিসেবি। তিনি বলেন এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি কখনো শুধু আইনি প্রক্রিয়াই শেষ কথা? যে দল বছরের পর বছর মামলা, জেল, নির্যাতন আর নির্বাসনের শিকার, তাদের মুখে এমন সংযত উত্তর অনেককেই অবাক করেছে। আরও অবাক করেছে দুর্নীতির মামলা চলবে কিনা, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় পুনর্বিবেচনা হবে কিনা, এসব প্রশ্নে মুখে কলুপ এঁটে রাখা। এই নীরবতা কি কৌশল নাকি কোনো অদৃশ্য সমঝোতার প্রথম ইঙ্গিত? শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের ভূমিকা বরাবরের মতোই কেন্দ্রীয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে, ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেবে। এখানেই প্রশ্নটা জোরালো হয়, যে ভারত এতদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই ভারতের উপর বিএনপির এই আত্মবিশ্বাস কি নিছক আশাবাদ, নাকি নয়াদিল্লি ইতোমধ্যে বুঝে গেছে ঢাকার ক্ষমতার চাবি এবার অন্য হাতে? ভারত রাজনীতি করে আবেগে নয়, স্বার্থে। আর সেই স্বার্থেই হয়তো দিল্লি দরজা পুরোপুরি বন্ধ রাখছে না। এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়, আওয়ামী লীগের প্রতি নরম কেন বিএনপি? ভোটের পরদিনই পঞ্চগড়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতা। ভিডিও ছড়িয়ে পড়ল, প্রশংসা এলো আওয়ামী লীগের নেতাদের মুখে। প্রশ্ন উঠল, যে দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই দলকে এখন আশ্রয়? বিএনপির কাছে কি এটা মানবিকতা নাকি দলীয় আইনের শাসন? কিন্তু প্রশ্নটা জটিল হলো, রাজনীতি কি কখনো এত সরল? রাজনীতির ভেতরে লোকজন জানেন এই গল্পে আর একটা নাম ঘুরে ফিরে আসে, তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি জানে জামায়াতকে সামনে আনলে আন্তর্জাতিক এবং জাতীয় দুই জায়গাতেই চাপ বাড়বে। এও জানে এই ভারতের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে। আর তাই কি আওয়ামী লীগকে পুরো শত্রু না বানিয়ে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা, অর্থাৎ এক ঢিলে দুই পাখি, জামায়াত ঠেকানো আর আন্তর্জাতিক মহলে নিজেকে মডারেট প্রমাণ করা? তারেক রহমানের ভাষায় প্রতিশোধের আগুন নেই, বরং আছে শীতল হিসাব। তিনি জানেন দেশে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক আছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আছে তাদের ছায়া। এক ঝটকায় সব ভাঙলে ভাঙবে স্থিতিশীলতাই। কিন্তু এখানেই বিপদ, অতীতের অত্যাচার ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না। জনগণও এখন বেশ রাজনৈতিক সচেতন। বিএনপি আজ ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু। বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের প্রতি এই নরমতা যদি কৌশল হয়, তবে সেটি হতে হবে সময় সীমাবদ্ধ, শর্তযুক্ত। আর যদি এটি দুর্বলতা হয়, তাহলে ইতিহাস বলবে বিএনপি সুযোগ পেয়েও কঠোর হতে পারেনি। ভারত দিক বদলাচ্ছে নিজের স্বার্থে, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। আর দেশের মানুষ দেখছে কে শত্রু কে বন্ধু,
আর কে শুধু মুখোশধারী রাজনীতিক। আজ বিএনপি ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা এক জিনিস নয়। আওয়ামী লীগ অপেক্ষায় পুনর্গঠনের সুযোগের, আর জামায়াত তাকিয়ে আছে শূন্যস্থান খোঁজার জন্য। বিএনপিকে মনে রাখতে হবে, রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো পুরনো ক্ষতকে সম্পূর্ণ সেরে গেছে বলে ধরে নেওয়া।